হাই এভরিওয়ান, ফ্রি ব্লগ প্রশিক্ষণ কোর্সের 19তম ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকে পুরানো একটি জামদানি শাড়িতে আমি কাজ করে দেখাবো এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ব্লকের কাজ করছেন। চলুন শুরু করি। এখানে অফ হোয়াইট একটি হাফ সিল্ক আমি পুরানো শাড়ি নিয়েছি, এটাই হচ্ছে আজকের কাজটা করব। প্রথমে আমি কেমিক্যালসটা কিভাবে তৈরি করেছি সেটা বলে দিচ্ছি। চলুন কেমিক্যালসটা তৈরি করি। এখানে আমি টিটি পাউডার দিয়েছি হাফ কেজি, পানি দিয়েছি 1 গ্লাস। তো টিটি পাউডারটার সাথে পানিটা আমি 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে এপিটন দিয়েছি 1 পোয়া, নিউট্রেক্স দিয়েছি হাফ পোয়া, এনকে ফিক্সার দিয়েছি হাফ পোয়া, বাইন্ডার দিয়েছি 1 পোয়া। তো দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্সড করে নিয়েছি। অবশ্যই টিটি পাউডার এবং পানি কমপক্ষে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে কাজটা শুরু করতে হবে। তো এভাবে করে কেমিক্যালসটা তৈরি করলে আপনারা সব ধরনের কাপড়ে কাজ করতে পারবেন। সুতি, সিল্ক, তারপরে জর্জেট, লিনেন, সব টাইপের কাপড়ে আপনারা এইভাবে কেমিক্যালস তৈরি করে কাজ করতে পারবেন। আর যারা কেমিক্যালস তৈরি প্রপারভাবে না পারেন, আমার ব্লগ প্রশিক্ষণ কোর্সে প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা দেখে নেবেন। তো এরপরে আমি 4 চামচ নিচ্ছি এখানে কেমিক্যালস। তো আজকের শাড়িটায় টোটাল 8 চামচ কেমিক্যালস লেগেছে। এবার আপনাদের আমি গোল্ডেন কালার তৈরি করে দেখাবো। গোল্ডেন কালার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। প্রথমে আমি কমলা দিয়েছি, কমলার মধ্যে হলুদ দিয়েছি। কমলা আর হলুদ একসাথে মিশিয়ে কিন্তু গোল্ডেন কালার তৈরি করতে হয়। আমার যতক্ষণ না কালারটা ঠিকমতো আসবে অতক্ষণ আমাকে একটু কালারটা মিশাতে হবে। তো এখানে দেখেন আমি আরও 2 ফোঁটা রং দিয়ে জাস্ট মিক্সড করে নিয়েছি। আমার কিন্তু কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে। এখানে গোল্ডেন কালারের আমি গ্লিটার দিয়েছি, আফসান না, একটু মোটা দানা যেটা সেটা কিন্তু গ্লিটার। তো এখানে আমি 4 চামচ কেমিক্যালসে ঠিক 1 চামচ গ্লিটার দিয়েছি। 1 চামচে আমি দুইবারে দিয়েছি। এরপরে আমি টকটকা লাল একটি কালার তৈরি করে দেখাবো। আবার 4 চামচ কালার কেমিক্যালস নিয়েছি। এর মধ্যে বাজার থেকে যে আমরা লাল রং কিনি সেটা যখন আমরা কেমিক্যালসে দিব সেটা রানী গোলাপি হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমরা প্রথমে লাল দিয়েছি, তারপরে কমলা দিব। এরপরে হচ্ছে আমার একদম টকটকা লালটা চলে আসবে। কখনোই কিন্তু বাজারের কেনা রং দিয়ে আপনারা টকটকে লাল কালারটা আনতে পারবেন না। তো আমি আরেকটু কমলা দিয়ে জাস্ট আমার কাঙ্ক্ষিত কালারটা নিয়ে এসেছি। এরপরে এখানে আমি আফসান দিচ্ছি, 1 চামচের একটু কম আফসান দিয়ে নিয়েছি যাতে একটু শাইনিং ভাব হয়। তো এরপরে হচ্ছে আমি কাজ করব। আজকে ব্লকের কেমিক্যালস দিয়ে আমি ব্রাশ পেন্ট করে দেখাবো। জাস্ট হচ্ছে কেমিক্যালসটা আপনারা ইচ্ছা করলে ব্লক দিয়েও ছাপ করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে আমি ব্রাশ দিয়ে কাজটা করি, তাতে আমার কাজটা একটু সহজ হবে। আমরা এই টুথব্রাশ দিয়েও কাজ করতে পারি, যে কোনো ব্রাশ দিয়েই আমরা কাজ করতে পারি। তো এখানে আমি একটা ফ্রিজে হচ্ছে 2টা কালার রং পাশাপাশি নিয়েছি, কারণ হচ্ছে আমি 2 কালারের শেড একসাথে দিতে পারবো। আবার আমরা 2টা পাত্র নিয়েও কিন্তু আলাদা করে নিতে পারি। এখানে আমি যতটুকু রং করব ঠিক সেই অনুযায়ী দাগটা নিয়ে নেবেন। আপনারা যদি অনেক বেশি মোটা পরিমাণ করেন সেক্ষেত্রে সেইভাবে নেবেন। আমি জাস্ট হচ্ছে অল্প অল্প করে সাইডটা, আমি পুরো সাইডটা হচ্ছে এরকম সাইড এবং আঁচল এবং পাড়ের দিকে এভাবে করে নিব। জাস্ট দেখেন আমি ব্রাশটা শুধু টেনে নিচ্ছি। তো আপনারা যখন ব্লক বা হ্যান্ড পেন্ট করবেন তো ব্রাশ পেন্টটাও কিন্তু এটার সাথে একদম জড়িত। আপনারা ব্লকের ভিতরে কিন্তু ব্রাশ পেন্ট করতে পারেন বা একই কেমিক্যালস দিয়ে কিন্তু আমরা ব্রাশ পেন্টটা করে থাকি। অবশ্যই হচ্ছে ব্লক, হ্যান্ড পেন্ট এগুলোর সাথে ব্রাশ পেন্ট সব কিছু হচ্ছে কাছাকাছি। কারণ আপনারা যখন হ্যান্ড পেন্ট করবেন তার মধ্যে একটু ব্লক দিয়ে ছাপ দিলে কিন্তু আরও বেশি জিনিসটা ফুটে উঠবে। কারণ আমরা যখন ব্লক হ্যান্ড পেন্ট করি একটার সাথে একটা কিন্তু মিলিয়ে কাজ করলে বেশি ভালো লাগে। তো সবাই কিন্তু মিলিয়ে কাজটা করি। এখানে দেখেন আমি 2 কালারের পাত্রে
দুই কালারের রং দুইটা পাত্রে নিয়েছি এবং একবার হচ্ছে গোল্ডেন ব্রাশ টেনে নিচ্ছি, একবারে লাল। ইচ্ছা করলে এভাবেও আপনারা দিতে পারেন। তো আমার ফুল বডিটা হচ্ছে যেহেতু একটু সোনালি এবং সুতার কাজ করা আছে, তো এর জন্য ভিতরে আমি কাজ দিব না, জাস্ট পার এবং আঁচলটা এরকম আমি জাস্ট এভাবে করে নিব, জাস্ট ব্রাশটা টেনে নিব। তো এটা ফুল কমপ্লিট করতে আমার 8 চামচ রং লেগেছে। আপনারা যদি ছাপ দেন ব্লক দিয়ে, সেক্ষেত্রে একটা শাড়িতে হচ্ছে 16 চামচের মতো রং নিলেই হয়ে যাবে মোটামুটি, যদি মোটামুটি গর্জিয়াস। আর বেশি গর্জিয়াস হলে সেক্ষেত্রে 20 চামচের মতো রং লেগে যায়। তো অনেকের আসলে প্রশ্ন ছিল যে আমি যে রং কেমিক্যালসটা তৈরি করি কতদিন ভালো থাকবে। আপনাদের 6 মাস, 3 মাস থেকে 6 মাসের মতো ভালো থাকবে। তবে সেটা হচ্ছে কয়েকদিন পর পর আপনারা যে পাত্রে রাখবেন সেই পাত্রটার কেমিক্যালসটা একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার রেখে দেবেন। কয়েকদিন পর, 1 সপ্তাহ কমপক্ষে একবার করে এভাবে নাড়াচাড়া করে রেখে দিবেন, তাহলে আর উপরে ফাঙ্গাসটা পড়বে না, নষ্টটা হবে না। এবং অবশ্যই একটা বক্সে করে কেমিক্যালসটা সংরক্ষণ করে রাখবেন। অনেকের প্রশ্ন ছিল যে আমি আসলে এই কাপড়গুলো বিক্রি করি কিনা, গজ কাপড় বা অন্যান্য কাপড়। তো আমি কিন্তু আপাতত কিছুই বিক্রি করছি না, রং কেমিক্যালসও না এবং হচ্ছে কোনো কাপড়ও না। হয়তোবা আপনাদের কথা চিন্তা করে নেক্সট আমি এই প্রজেক্টটা চালু করতে পারি, তো অবশ্যই তার আগে আপনাদের আমি বলে দিব। অনেকেই হচ্ছে আমার কাছে পার্সোনালভাবে শিখতে চাচ্ছেন। আমার মনে হয় আপনারা ভিডিও দেখে আস্তে আস্তে সব শিখে যাবেন এবং বাটিক হ্যান্ড পেইন্ট যখন সব ধরনের কোর্সগুলো আপনাদের করা শেষ হয়ে যাবে, আপনারা দেখবেন তখন অনেক কিছু পারেন। তো দেখেন এটা কত গ্লেজি শাইনিং হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবাই ভালো থাকবেন। বাসায় বসে বেশি বেশি এই কাজগুলো যারা শিখছেন তারা বাসায় বসে ট্রাই করবেন। যত হচ্ছে প্র্যাকটিক্যালি কাজগুলো করবেন আপনাদের কাজ তত বেশি সুন্দর হবে। একদিনে আসলে এত সুন্দর হয় না, যত বেশি এটা চর্চা করবেন তত দেখবেন নতুন নতুন ডিজাইন আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।